শ্বশুরবাড়িতে পা রেখেই বুঝতে পারলাম এই বাড়িতে সবকিছুই শাশুড়ি মায়ের ইশারায় চলে। নতুন বউ বরণ করার সময় যখন পাড়ার বউ ঝিয়েরা বরণ ডালা নিয়ে আমাকে বরণ করছিল এবং সেই সাথে নতুন বউ হিসাবে উনারা যখন আমাকে মিষ্টি খাওয়াতে চাইলেন, তখন আমার শাশুড়িকে দেখলাম চোখ বড় বড় করে সব পরক করতে। তখন সবাই এক নজর শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন। শাশুড়ি মায়ের ইশারা পেয়ে মুখে মিষ্টি তুলে দিচ্ছেন। উনি যার দিকে চোখ বড় করে তাকাচ্ছেন সে হাতে মিষ্টি নিয়েও আমার মুখে না তুলে আবারও রেখে দিচ্ছেন। বুঝতে পারলাম শাশুড়ি মাকে সবাই ভয় পান। বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি, তাও অনুর জন্য। যেদিন আমাকে প্রথম দেখতে গিয়েছিল সেদিন যথেষ্ট রুচিশীল মহিলা, যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক। বাবা যখন আমাকে এনে ওনাদের সামনে বসালো, উনি বলেছিলেন, কি নাম তোমার? শ্রীমতী স্মিতা গাঙ্গুলি বিন্দু। এখন কিসে পড়ছো? MBA কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। জয় গুরু, মেয়ে আমার পছন্দ হয়েছে বলে উনি একটা আংটি আমাকে পরিয়ে দিলেন। আমি অবাক হলাম। যার জন্য আমাকে দেখতে এসেছেন তার মুখে কোনো কথা নেই, কিংবা আমার শাশুড়ি মা একটি বারও তাকে জিজ্ঞাসা করলো না আমাকে তার পছন্দ হয়েছে কিনা। সে অনুকেই দেখলাম চুপচাপ মায়ের দিকে তাকিয়ে আছে। ফুলশয্যার রাতে আমার স্বামী অনু আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন, দেখো, এ বাসায় কখনো একা কাজ করার চেষ্টা করবে না। মা যা বলবে সেটাই মেনে নিবে। উনি কেন বলেছে, কি জন্য বলেছে, এসব জিজ্ঞাসা করা যাবে না। শুধু এতটুকুই চাওয়া তোমার কাছে। সেদিন রাতেই আমার মনে হয়েছিল ঈশ্বর আমাকে এত বড় নরকে ফেলে দিল। সারা জীবন নাটক সিনেমাতে কাছের ভাই বোনদের কাছে শুনতাম শাশুড়ি শাশুড়ি হয়, ঝগড়াঝাটি ঝামেলা সারাক্ষণ লেগে থাকে। আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ। শ্বশুরবাড়িতে প্রথম দিনেই এমন আভাস পাওয়ায় আমি বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। সমস্ত অনুষ্ঠানাদি শেষ হবার পর পুরো বাড়িতে তখন কেবল আমি, আমার স্বামী অনু আর আমার শাশুড়ি মা। অফিসের ছুটিও ততদিনে শেষ হয়ে আসলো। শাশুড়ি মা তখনও গুরু গম্ভীর, কাজের বাইরে খুব একটা কথা বলেন না। মা, আমার ছুটি শেষ, অফিসে জয়েন করতে হবে। তিনি সেরকম কোনো কথা না বলে বললেন, তোমার অফিসে কি লাঞ্চ দেয় নাকি আগে বাসা থেকে নিয়ে যেতে? না মা, অফিসেই দেয়। ঠিক আছে, সাবধানে যাও, পৌঁছে আমাকে জানিও। আর শোনো, তোমার অফিসের ঠিকানাটা বিছানার পাশে রাখা, আমার ডায়েরিতে লিখে দিয়ে যাও। রাতে বাসায় ফিরে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকতেই মা বলে উঠলেন, রান্নাবান্না আমি একা করে ফেলেছি, তুমি আর অনু ফ্রেশ হয়ে এসে টেবিলে গিয়ে বসো, খাবার দিচ্ছি। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, তাহলে একটা লম্বা ঘুম হবে। না হয় অফিসে গিয়ে তো ঝিমোবে। মা, কাল থেকে আমি অফিস থেকে ফিরে রান্না করব, আপনি রেস্ট করবেন। শুধু শুধু কষ্ট হবে আপনার। চাকরি করছো, পুরো মনোযোগ ওখানেই দাও। সবকিছু সামলে নিতে চাইলে কোনোটাই খুব ভালো হবে না। তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে ছুটির দিন করো। যতদিন বেঁচে আছি এদিকটা তোমায় ভাবতে হবে না। আমি তারপরই অবাক হলাম শাশুড়ি মায়ের কথা শুনে। আমি ভাবলাম হয়তো নতুন, তাই মা আমায় কিছু করতে দিচ্ছে না। কিন্তু ভাবনা ছেদ পড়ল যখন বিয়ের 1 বছর পার হয়ে গেছে। এখনো রোজ অফিস থেকে ফিরলে মা খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রাখেন। ওনাকে আমি বুঝতে পারি না। ভীষণ শক্তপোক্ত মানুষ, খুব কম কথা বলেন, কিন্তু সবকিছু নিজ হাতে করেন। আমার বোঝার কোনো উপায় নেই আমি এবারের বউ না মেয়ে। বেশ কদিন হলো অফিসে বেশ ঝামেলা চলছে। একদিন রাত 9টা বেজে গেল। আমিও কাজের চাপে বাসায় ফোন করে জানাতে ভুলে গেছি যে বাসায় যেতে দেরি হবে। হঠাৎ রিসিভ